আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হয়েছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি হয়েছে সব কিছু বিস্তারিত আপনাদের বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু আগে এটা বলে দেই, স্যাটারডে নাইট মেইন ইভেন্ট আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম সেভাবে ডাব্লিউডাব্লিউ ডেলিভার করেনি। কারণ প্রথমে যে ম্যাচটা হয়েছিল সেটা মেইন ইভেন্টে হওয়া উচিত ছিল, ডাব্লিউডাব্লিউ প্রথমে এই ম্যাচটা করেছে। এছাড়াও বলে দেই, আমরা যেই চ্যানেলে আগে ডাব্লিউডাব্লিউ দেখতে পারতাম টিভিতে, সেই চ্যানেলে কিন্তু আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হয়েছে। মজার জিনিস হচ্ছে তারা 5:30টার সময় অ্যাডভার্টাইজ করেছে, কিন্তু 4:30টায় তারা শো এয়ার করেছে। আমার মনে হয় সোনি নিজেরাই জানে না কখন শো হবে, তারা তাদের মতো করে অ্যাডভার্টাইজ করেছিল। তো দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে কোডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ার ম্যাচ হয় ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য। আর আমি প্রথমেই বলবো, কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডসের যে ম্যাচটা হয়েছিল সেম ওইভাবেই, মানে ডাব্লিউডাব্লিউ এক প্রকার কপি পেস্ট ম্যাচ করেছে। এটা কেন বললাম, এর আগে যখন কেভিন ওয়েন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ হয়েছিল সেখানে এন্ডিংটা যেমন হয়েছিল, ঠিক আজকে কোডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের এন্ডিংটা এমনই হয়েছে। আগের বার চেয়ার সাইড করেছিল আর এইবার টাইটেলের উপর ড্রু ম্যাকইন্টায়ারকে মেরেছে আর কি। আর আজকের ম্যাচে কিন্তু ভুল করে রেফারির উপরও অ্যাটাক করা হয়েছিল। আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম ডাব্লিউডাব্লিউ এভাবে ইউটিলাইজ করেনি এই ম্যাচটাকে। এমনিতে ড্রু ম্যাকইন্টায়ার ভালো লেভেলের একটা সুপারস্টার, কোডি রোডসের সাথে ভালো একটা ম্যাচ করে সে চ্যাম্পিয়ন হতে পারতো। আমি চেয়েছিলাম এই ম্যাচটা সে জিতুক। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি ড্রু ম্যাকইন্টায়ারকে কুইট করাবে। এটা কেন বললাম, কারণ সব সময় তাকে টাইটেল ম্যাচ দিয়ে তাকে হারিয়ে দেয়। সে আসলে ডিজার্ভ করে একটা টাইটেল এবং ভালো একটা রানও সে ডিজার্ভ করে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যারা বুকিং করে তারা ড্রু ম্যাকইন্টায়ারের এগেইনস্টে যারা থাকে তাদের ভালো চিন্তা করে বুকিং করে। আর এই ম্যাচে কোডি রোডস হালকা এভেল মুভ করেছিল, মানে সে হয়তো হিল টার্ন করতে পারে সেটা টিজ করেছে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন বদনাম করছি। আপনারা যদি এই বিলটা দেখেন ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস কোডি রোডসের টাইটেল ম্যাচের জন্য, আজকে ভালো একটা ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি। রেসেল পালুজাতে বোরিং একটা ম্যাচ ছিল, বোরিং একটা এন্ডিং ছিল। আর আজকেও সেম ওই জিনিসটা ডাব্লিউডাব্লিউ করেছে। আমি বলবো ডাব্লিউডাব্লিউ যেন আর ড্রু ম্যাকইন্টায়ারকে টাইটেল ম্যাচে না দেয়। টাইটেল ম্যাচ দিয়ে যদি হারিয়ে দেয় তাহলে এখানে মানে ড্রু ম্যাকইন্টায়ারের প্রফিটটা কি? ভিন্স ম্যাকম্যান থাকাকালীন খুব ভালো বুকিং করেছিল ড্রু ম্যাকইন্টায়ারকে। ট্রিপল এইচ তো একটা লেজি বুকিং করে ভাই, কি বলবো আর। আমি চেয়েছিলাম এখানে কোডি রোডস টাইটেলটা ড্রপ করুক, বাট হয়নি, সে রিটার্ন করে ফেলে তার টাইটেলটা। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের থ্যাঙ্কস। ভিডিও শেষে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি সেখানেও কিন্তু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলের ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটক সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টিকটকে অবশ্যই ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা ম্যাচ দেখি জেড কার্গেল এবং টিফিনির মধ্যে। এবং আগেই বলে দিই, আপনারা এই ম্যাচটাকে স্কোয়াচ ম্যাচ বলতে পারেন, কারণ এটা অনেক শর্ট একটা ম্যাচ ছিল। এই ম্যাচে যেমনটা আউটকাম এক্সপেক্টেড ছিল সেম এমনটাই হয়েছে। জেড কার্গেল এই ম্যাচটা জিতে যায় এবং সে ফাইনালি ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়ন হয়ে যায়। আর হ্যাঁ, সে কিন্তু ডমিনেটিং ফ্যাশনে একটা ম্যাচ করেছে আজকে। ফাইনালি টিফিনির রেন এন্ড হয়েছে। তার রেন কিন্তু 300 দিনের উপরে ছিল। জেড কার্গেল যখন হিল টার্ন করে এসেছিল আমি শিওর ছিলাম স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সে চ্যাম্পিয়ন হবে। ফাইনালি আজকে সে চ্যাম্পিয়নও হয়েছে। আর আপনাদের নতুন উমেন্স চ্যাম্পিয়ন জেড কার্গেল। এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা ফার্স্ট টাইটেল চেঞ্জ দেখলাম। এরপরে ম্যাচ হয় ডমিনিক মিস্টেরিও ভার্সেস রুসেভ ভার্সেস পেন্টার মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ। আর আপনাদের আগে রেজাল্ট বলি, এই ম্যাচে ডমিনিক মিস্টেরিও তার টাইটেলটা রিটার্ন করে ফেলেছে। অনেস্টলি যদি বলি, আমি চেয়েছিলাম রুসেভ এই ম্যাচটা জিতুক, বাট ডার্টি ডম সে তো চিটিং করবেই, সে এই ম্যাচে চিটিং করেছে। আর আমি চাই ডমিনিক মিস্টেরিও যেহেতু তার টাইটেলটা রিটার্ন করেছে, জন সিনার এগেনস্টে একটা ম্যাচ করুক আর জন সিনা সেখানে চ্যাম্পিয়ন হয়ে যাক। যদি জন সিনা চ্যাম্পিয়ন হয়ে যায় সে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। এরপর একটা ম্যাসিভ অ্যানাউন্স আমরা দেখি, আর সেটা হচ্ছে জন সিনার লাস্ট ম্যাচের অ্যানাউন্স। জন সিনার লাস্ট ম্যাচ কাকে ফেস করবে সেটা একটা ভিডিও প্রোমো প্যাকেজ হিসাবে বলতে পারেন যে ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে। আর এখানে কনফার্ম করা হয়েছে যে একটা টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্ট স্টার্ট হবে নভেম্বরের 10 তারিখ থেকে। আর অবশ্যই 10 তারিখে কিন্তু জন সিনা অ্যাপিয়ার হবে। এই টুর্নামেন্টে অনেকগুলো সুপারস্টার কম্পিট করবে এবং এখানে যে লাস্ট যে জিতবে সেখানেই ডিসাইড করা হবে জন সিনার লাস্ট অপোনেন্ট সেই হবে। এবং অবশ্যই আরেকটা যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট সেখানে কম্পিট করবে জন সিনা। এবং আপনাদের ডিটেল বলে দেই, মানডে নাইট র, ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন এবং এনএক্সটি থেকে কিন্তু সুপারস্টার এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এবং মজার বিষয় হচ্ছে শুধু এই 3টা শো থেকে না,
ডাব্লিউডাব্লিউর বাইরে থেকেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে চাইলে। আর এই প্যাকেজটা দেওয়ার পর কিন্তু অনেক কোয়েশ্চেন হচ্ছে কে লাস্ট অপোনেন্ট হবে জন সিনার। আমার মনে হয় টিএনএ থেকেও কোনো অপোনেন্ট আসতেও পারে। আর আপাতত যেহেতু কনফার্ম হয়েছে আপনাদের জানিয়ে দিলাম, এবং আপডেটেও আরও অনেক কিছু জানাবো। এরপরে মেইন ইভেন্ট ম্যাচ হয় সিএম পাঙ্ক ভার্সেস জে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। আর বলে দিই, শকিংলি এই চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য রেজাল্ট খুব ভালো ছিল। আমি বলবো পুরো শো এর মধ্যে এই ম্যাচটা বেটার ছিল। সত্য আমি ভেবেছিলাম যে ডাব্লিউডাব্লিউ জেউসোকেই জিতাবে, কিন্তু মনে মনে চেয়েছিলাম সিএম পাঙ্ক জিতুক। আর বলে দিই, আজকে কিন্তু জেউসোকে অনেক বেশি স্ট্রং দেখিয়েছে। জেউসো জিটিএস এর উপর কিক আউট করেছে। আর ডাইরেক্ট ম্যাচের এন্ডিং এর কথা বলি, ব্যাক টু ব্যাক সুপার কিক মারছিল সিএম পাঙ্কে জেউসো। এরপর সিএম পাঙ্ক কাউন্টার করে এবং জিটিএস মারে, এবং শকিংলি সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতে যায় এবং টাইটেলও জিতে যায়। আমি মনে করেছিলাম এই ম্যাচে ইন্টারফারেন্স হবে, হয় ব্রন বেকার না হয় ব্রনসন রিড ইন্টারফারেন্স করবে, বাট ডাব্লিউডাব্লিউ সিম্পল ওয়েতে ম্যাচটা এন্ড করেছে। অ্যান্ড ফাইনালি সিএম পাঙ্ক ওই মোমেন্টটা পেয়েছে, মানে সেলিব্রেট করার মোমেন্ট পেয়েছে। সে যখন বেলটা রেস করেছে অনেক পাইরো ফুটেছে। যেহেতু সিএম পাঙ্ক ক্লিয়ারলি এই ম্যাচটা জিতেছে, আমার মনে হয় তার কাছে টাইটেলটা অনেক দিন থাকবে। অনেস্টলি যদি বলি, আমি চেয়েছিলাম জেউসো এবং সিএম পাঙ্কের ম্যাচটা ফার্স্টে হোক এবং লাস্টে গিয়ে মানে মেইন ইভেন্টে কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ হোক, বাট ডাব্লিউডাব্লিউ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।